সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফেক্টিভ ইংলিশ লার্নিং সেন্টার পক্ষ থেকে সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে ছোটদের বেসিক ক্লাসে আমি রয়েছি সবুজ স্যার। আমরা আজকে যে ক্লাসটা করব ছোটদের জন্য সেটা হচ্ছে কে এবং এন। এই দুইটা লেটার যখন পাশাপাশি অবস্থান করে বা কোনো ওয়ার্ডের মাঝখানে যদি কে এবং এন একসাথে হয়, তাদের উচ্চারণের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব? দোনোটা লেটার উচ্চারণ করব নাকি একটা লেটার উচ্চারণ করব? আর করলেও কোন লেটারে উচ্চারণ করবো বা কোন লেটারে উচ্চারণ করবো না, এই বিষয়ে উপর আমরা আজকে কথা বলবো। এটা খুবই ভাইটাল একটা টপিকস এবং ভাইটাল একটা লেসন আমি মনে করি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা যাদের এই বিষয়টা জানা নেই তাদের ক্ষেত্রে। ধরো অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে আমি জিনিসটা দেখেছি যে আসলে তারা উচ্চারণটা করতে গেলে যে উচ্চারণটা আসলে কি করবে এমন কিছু হাস্যকর উচ্চারণ করে, যেটা আসলে আহ, যারা জানে বিষয়টা তাদের ক্ষেত্রে সত্যিকার অর্থে অনেক হাসির একটা বিষয় মনে হয়। এই জন্য বিষয়গুলো যাতে পরবর্তীতে না হয় সেজন্য আমরা চেষ্টা করব কে এবং এন লেটার যখন পাশাপাশি অবস্থান করে তাদের উচ্চারণটা আসলে আমরা কিভাবে করবো এবং কোন লেটারের উচ্চারণটা আমরা করবো এবং কোন লেটারের উচ্চারণটা করবো না সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলতে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শুরু থেকে কে এবং এন একসাথে থাকে, এখানে বলা হচ্ছে কে লেটারের পর যদি এন লেটারটি থাকে তাহলে কে লেটারের উচ্চারণ হয় না। মূল বিষয়টা হচ্ছে এরকম যে কে এবং এন যুক্ত কোনো ওয়ার্ড যদি আমরা কখনো সামনে দেখতে পাই বা আমাদের পড়ার সময় যদি সামনে আসে যে একটা ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের প্রথম মাঝখানে কে আছে, কে এর পরে এন আছে, এই দুইটা লেটার যদি পাশাপাশি বসে তাহলে আমাদেরকে কি করতে হবে? কে এর উচ্চারণ আমরা করবো না, শুধু এন এর উচ্চারণটা করবো। অর্থাৎ এখানে কে এবং এন এই দুইটা লেটার পাশাপাশি বসার পর যখন আমরা একটা ওয়ার্ড পাবো তখন আমরা শুরু থেকেই কে এর উচ্চারণটা বাদ দিয়ে দিব, এন এর থেকে আমরা উচ্চারণটা করবো। যেমন খেয়াল করো, কে এন ও ডব্লিউ উচ্চারণটা হচ্ছে নো। নো মানে হচ্ছে জানা, তাহলে নো উচ্চারণ করলে আমি কে এর উচ্চারণ বাদ দিয়ে দিছি, তাহলে কে এর উচ্চারণ করা যাবে না। এমনি ভাবে নো মানে হচ্ছে জানা, নো নিউ নোন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ওয়ান বি টু বি থ্রি যেটাকে আমরা বলি। আর তারপর হচ্ছে যেমন নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, তাহলে দেখো কে এন ও ডব্লিউ, এখানে কে এর উচ্চারণ বাদ দিয়ে এন এর উচ্চারণ থেকে করা হয়েছে নলেজ, তাহলে কে এর উচ্চারণ বাদ দিয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে তৃতীয়টা যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে কে এন ও ডব্লিউ, তাহলে যেহেতু কে আর এন একসাথে আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই কে এর উচ্চারণটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা এখান থেকে দিতে পারি নক। নক মানে কি? টোকা দেওয়া বা ধাক্কা দেওয়া, বা টোকা বা ধাক্কা এটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, আবার ভার্ব হিসেবে কি সেটা ব্যবহার করা যায়। নেক্সট যদি আমরা পরবর্তীটাকে দেখি, দেখো ওই জায়গায় দেওয়া আছে কে এন একসাথে আছে কিন্তু, তারপর আছে আই এফ ই, নাইফ শব্দ হচ্ছে, তাহলে কে বাদ দিয়ে দিলাম উচ্চারণ আমরা, তাহলে এটা অর্থ দাঁড়া গেল কি? তাহলে আমরা নাইফ। আজকের এই ছোট ক্লাস থেকে যে জিনিসটা দেখলাম বা শিখলাম সেটা হচ্ছে কি, যদি কোনো একটা ইংলিশ ওয়ার্ডের শুরুতে মাঝে কে এবং এন একসাথে বসে তাহলে তুমি স্বাভাবিকভাবে কে নিয়ম উচ্চারণটা করবে না, তুমি এন থেকে উচ্চারণটা শুরু করবে, তাহলে তোমাদের ইংরেজি উচ্চারণ তেমন একটা ভুল হবে না। যেমন যদি আরেক কয়েকটা উদাহরণ দিতে যাই, আমি এখানে একটা কে এন ডাবল ই, তাহলে এটার উচ্চারণ কি হবে? যেহেতু কে আর এন একসাথে বসে তাহলে এটার উচ্চারণ হবে নি। কারণ হচ্ছে কি, কে এবং এন দুটো একসাথে থাকার কারণে আমি স্বাভাবিকভাবে কে এর উচ্চারণ বাদ দিতে হবে, এন থেকে দিতে হবে। আর যেহেতু ওয়ার্ডের শেষে যদি ডাবল ই থাকে তাহলে এটা ইংরেজি ডাবল ইর উচ্চারণটা আমরা বাংলায় করবো দীর্ঘ ইকার, মানে যেটাকে দীর্ঘিকার বলা। আবার যেহেতু ইংরেজিতে এখন দীর্ঘিকার চলে না, রস্বইকারটা কি নেয়, তাহলে আমরা রস্বইকার বা দীর্ঘিকার যেটাই করি একটা করলে হবে, রস্বইকার অথবা দীর্ঘিকার যেটাই করি, তাহলে শব্দটা হবে নি। নি মানে হচ্ছে হাঁটু। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে যদি কোনো ওয়ার্ডের শুরুতে বা মাঝখানে কে এবং এন একসাথে বসে তাহলে আমরা প্রথম যে কে আছে কে এর উচ্চারণটা সাইলেন্ট রেখে অর্থাৎ না করে আমরা এন থেকে শুরু করবো, তাহলে আমাদের উচ্চারণ সঠিক হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সাথে যদি বুঝতে প্রবলেম হয় প্রয়োজনে আরেকবার রিভিউ করবে ক্লাসটা। আমি আবারও বলছি, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কে এবং এন একসাথে থাকে তাহলে আমরা কে এর উচ্চারণটা করব না, এন থেকে উচ্চারণটা আমরা শুরু করব, তাহলে আমাদের বাক্যটা শুরু হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনায়
আজকে আমি বিদায় নিচ্ছি। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।